আসসালামু আলাইকুম। আমি আজকে আমের বংশবিস্তারের একটা কৌশল আপনাদেরকে দেখাবো। সেটা সাইড গ্রাফটিং আমি বলছি এই জিনিসটা। এটা ভিনিয়ার গ্রাফটিংয়ের মতো অনেকটা, আবার অনেকটা ক্লেপ গ্রাফটিংয়েরও মতো। তো এইভাবে কলমটা করলে গাছের বৃদ্ধিটা বেশি ভালো হয়। আর এখানে এই কলমটা করার জন্য আমি সায়নটা নিয়ে এসেছি। সিরাজগঞ্জে আমার দেশের বাড়ি, ওখানের থেকে একটা গাছের আমি সায়ন নিয়ে এসেছি। সেই সায়নটাকেই আমি লাগাবো। আমার এখানে কিছু রুট স্টক আছে, সেই রুট স্টকের মধ্যে আমি লাগাবো। আপনাদেরকে দেখাই যে সায়নটা আপনাদের হয়তো অনেকেরই ভালো জাতের গাছ আছে, হয়তো দূর দূরান্তে আছে। আপনি সেখানে গেছেন, দেখলেন যে এই জাতটা আপনার ভালো লাগলো, তখন আপনি যদি ওটাকে কালেকশন করে নিয়ে আসতে পারেন, তো একদিন বা 2 দিন পরেও যদি আপনি লাগান, তাহলে কিন্তু এটা করা যাবে। আপনার একটা জিনিস খেয়াল করেন যে সায়নটা যে সংগ্রহটা করবেন, সেক্ষেত্রে এই যে মাথাটা দেখেন, এই মাথাটাতে দেখে বোঝা যাচ্ছে যে এখানে একটা নতুনভাবে কুশি গজিয়ে উঠতেছে। ঠিক এই রকম অংশটা যে ডালগুলোতে বেশি ভালো থাকবে, সেই ডালগুলোতে কিন্তু খুব দ্রুত কলমটা বেরোয় চলে আসবে। যেমন এইটা ভালো আছে, এইটাও ভালো আছে, এটাও ভালো আছে, কিন্তু এইটাও অতটা ভালো নাই। আর এটা পুরাতন হয়ে গেছে। আমি দেখব যে এটা আসলে কতটুকু হয়। এই কলমটা আমার করার জন্য যে জিনিসগুলো লাগবে, সেটা এখানে একটা আমার বার্ডিং নাইফ, এই নাইফটা লাগবে। এটা খুব ধারালো হতে হবে, খুব তীক্ষ্ণ ধারালো হতে হবে, ব্লেডের মতো। এটা হলো আমার একটা সেকেচার, এইটা আমার একটা পলিথিন, আর এইটা কিছু পলিথিনের ফিতা আমি এটা বড় পলিথিন থেকে কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে ওখানে যে দেখাবো যে আমি এই গাছটাকে কিভাবে করে কলমটা বাঁধছি। আমি প্রথমে সায়নটাকে কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। এটা মোটামুটি 2.5 ইঞ্চি মতো জায়গা থেকে একটা স্ল্যান্টিং করে কাট দিব। এই যে আমি দেখেন আপনারা কাটটা দিচ্ছি, এই যে কাটটা দিয়ে এদিকে একেবারে শেষ পর্যায় পর্যন্ত নিয়ে চলে আসলাম। এখানে আমার এখনো মোটা আছে, আমি এটাকে আরেকটু সুন্দর করে কাটবো। এটা আমার কম হয়ে গেল, আরেকটু বেশি দিব আমি। এই কাটাটার উপরে কিন্তু অনেক অংশে সফলতার হারটা নির্ভর করবে। কাটাটার ক্ষেত্রে যদি আপনার হলো থেতলিয়ে যায় কোষের অংশটা, তাহলে কিন্তু এটার সাকসেস রেটটা কমে যাবে। এটার খুব তীক্ষ্ণ ধারালো ইয়ে হতে হবে, নাইফটা হতে হবে। এখন আপনারা এই অংশটাকে আমি হলো যেখানে আমি রুট স্টকে যেখানে লাগাবো, সেই জায়গাটাতে আমি এইভাবে করে একটা ভির মতো করলাম। এই যে ভির মতো করলাম, করে ঠিক ওখানে আমি যে পরিমাণটা কেটেছিলাম, ঠিক ওই পরিমাণ জায়গা নিয়ে আমি বাকলটা থেকে আর একটা কাট দিব। এখানে এখানে আমি একবারে কেটে দিলাম। এখন আমি এখানে যে লাগাবো, এই লাগানোটার ক্ষেত্রে কিন্তু এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে কিভাবে আমরা লাগাবো। এখানে দেখেন যে দুইটার বাকলের অংশ আছে, এই দুইটা বাকলের অংশের সাথে যেটা আমরা জাইলেম এবং ফ্লোয়েমের বলে একটা ওই পরিবহন কলাগুচ্ছের বিষয়টা আমরা জানি, সেইটা সাথে কিন্তু মিল খেয়ে যেতে হবে, বাকলের সাথে বাকলের মিল খেয়ে যেতে হবে। আমাদেরকে চেষ্টা করতে হবে এই সায়নটা এবং এটা যেন একই ধরনের মোটা হয় সেটা কালেকশন করার। যদি কম বেশি হয় তাহলে অন্তত একটা দিকের বাকলে যেন এটা মিল খেয়ে যায়, সেই জিনিসটা কিন্তু খুব গুরুত্বের সাথে খেয়াল করতে হবে। সেই গুরুত্বের সাথে লক্ষ্য করে এই জিনিসটাকে আমাদেরকে আটকে দিতে হবে। এখন আমার এটা কাটা হয়ে গেছে, আমি এখন এইটার মাথাটাকে আগেই আমি কেটে দেব। আমি এটা কেটে দিলাম, দিয়ে এখন আমি এই জায়গাটাতে পলিথিন দিয়ে বেঁধে দেব। এখন
এই যে আমি একদিকটা সুন্দর করে মিলিয়ে নিলাম, মিলিয়ে নিয়ে আমি এই নিচের থেকে বাঁধনটা শুরু করলাম। আপনারা খেয়াল করে দেখেন, বাঁধনটা নিচের থেকে শুরু করলাম, দিয়ে কিছুটা নিচে আসলাম। প্রথমে আমি নিচে আসবো মাঝামাঝি থেকে, দিয়ে নিচটা ভালো করে দিয়ে দিলাম, দিয়ে আমি এবারে উপরে চলে আসতেছি, উপরে একদিকটা কিন্তু অবশ্যই ভালোভাবে মিলতে হবে। যদি ডালটা সমান থাকে সায়ন এবং স্টক, তাহলে দুই দিকই ভালোভাবে মিলে যায়, এতে কোনো সমস্যা হয় না। কিন্তু যদি সায়নের চাইতে স্টকটা একটু বেশি মোটা থাকে, তাহলে সায়নের সাথে স্টকের বাকলের এক অংশটাকে কিন্তু আমাদেরকে মিলিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আমাদের এই উপরে চলে আসলাম। উপরে এসে এই যে যেখানে আমি কেটে দিলাম সেই জায়গাটার থেকে একটু ইয়ে করে দিব ভালোভাবে, যেন এখানে বাতাস বা ইয়ে না ঢুকতে পারে। এইভাবে করে নিয়ে আমি এই মাথাটাকেও কিন্তু জড়িয়ে দেব, এই মাথাটাকেও জড়িয়ে দিলাম, যেন এখানে ডিহাইড্রেশনটা না হয়। আপনার এই জাস্ট শুধু টিপের অংশটা আমি খোলা রাখলাম এখানে, এটা দিয়ে আমি আটকে দিলাম। দিয়ে এই যে এখানে একটা আমি বাঁধন দিয়ে দিলাম। এরপরে যে কাজটা করতে হবে আরেকটু ভালো মানে নিশ্চিত হওয়ার জন্য, আমরা এখানে উপরে একটা পলিথিন দিয়ে দিব, যেন কোনো বৃষ্টির পানি না পড়ে। দিয়ে আমরা এটা বেঁধে দিব। বেঁধে দিলে দেখা যাবে যে 15 দিন সময়ের মধ্যেই আমার এইখানে গজিয়ে যাবে, শুট বেড়ে যাবে। তখন আমরা এটা বাঁধনটা খুলে দেব, দিয়ে আমরা বের করে দেব ওই অংশটা। আপনারা সামনে দেখেন যে আমি এর আগে 3টা করেছিলাম, 3টাতে এইখানে 1টা 2টা এবং 3টা একইভাবে আমি করেছিলাম। এই 3টাতে হয়ে গেছে। আর এখানে দেখা যাবে যে কলমের বাঁধার পরপরই নিচের অংশ থেকে কিন্তু নতুন নতুন কুশি গজাবে। এই কুশিগুলোকে কিন্তু ভেঙে দিতে হবে। আর এটা এখনই খোলা যাবে না, আর কিছুদিন যাওয়ার পরে যখন এটা মোটামুটি একটু বেশি শক্ত হয়ে উঠবে, এটা আরেকটু বড় হবে, তখন আমরা এই ইয়েটা বাঁধনটাকে শক্ত করে ব্লেড দিয়ে কেটে দিব। এটা মোটামুটি আরও দিন 15 পরে আমি করব। করে এখানে যে পলিথিনটা আছে এই পলিথিনটাকে খুলে দিব। খুলে দিয়ে এইটাকে একটা মানে দড়ি দিয়ে সুতলি দিয়ে বেঁধে দিব। তা না হলে কিন্তু এইটা যে কোনো সময় বাতাসে ভেঙে যেতে পারে। সুতলি দিয়ে বেঁধে দিলে যে জিনিসটা হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত 2 মাস বা 3 মাস পর্যন্ত সুতলিটা ঠিক থাকবে। ততদিনে এটা লেগেও যাবে ভালোভাবে, এবং সুতলিটা পচে গিয়ে এই গাছটা সঠিকভাবে বাড়তে থাকবে। কিন্তু এই পলিথিনটা যদি কেটে দেওয়া না হয়, তাহলে দেখা যাবে যে এই গাছের বৃদ্ধিটা কিন্তু ব্যাহত হবে। এটাও দেখেন, এই গাছটাও কত সুন্দর হয়েছে, এই গাছটাও কত সুন্দর হয়েছে। এইভাবে করে এটা আর কি একটা খুব সহজ পদ্ধতিতে আপনারা কলম করতে পারেন। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে, এটা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত ভালোভাবে করা যায়। কারণ এক্ষেত্রে তাপমাত্রার একটা বিষয় জড়িত থাকে, রিলেটিভ হিউমিডিটির একটা বিষয় জড়িত থাকে। আপনারা যদি খুব তীব্র রৌদ্রের মধ্যে করেন, গাছটার উপরে যদি একটু ছায়া দিতে পারেন, তাহলে কলমের ফোটার সাকসেসটা বেশি হবে। এই মোটামুটি আমরা সাইড গ্রাফটিংয়ের মাধ্যমে যে জিনিসটা কলম করা হয় এই আমের, এই কৌশলটা আমি আজকে আপনাদেরকে দেখালাম। আপনারা আশা করি অনুশীলন করবেন। আর সবচেয়ে যে বড় ব্যাপারটা যেটা আপনাদেরকে বললাম, যে আপনি বাইরে গিয়ে যদি কোনো ভালো একটা জাত দেখেন, যে জাতটা আপনার ভালো লাগলো, তো সেই সায়নটাকে কালেকশন করে নিয়ে আসেন। 2 দিনই হোক না কেন, বা আপনার আসতে তখন একটা পলিথিনে ওটা একটু কেটে নিয়ে একটু ভিজিয়ে একটা পলিথিনের মধ্যে করে ঢুকায় জড়িয়ে কিন্তু আপনি সুন্দর করে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।